হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুডিংয়ের রেসিপি। তো তার জন্য কী কী লাগছে দেখুন। এখানে কিছুটা ঘন করা দুধ, 4টে ডিম, চিনি, এলাচ গুঁড়ো, একটা স্টিলের ডেকচ, তাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি, আর একটা উইংস নিয়েছি যেটা ফেটিয়ে নেব ডিমটাকে। দেখুন এই জায়গাটার মধ্যে আমি ব্যাটারটা দেব, যার জন্য আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজেই ছেড়ে যায় ওটা। দেখুন আমি এখানে দুধটাকে ঘন করে নেওয়া আছে, সেটার সঙ্গে আমি ডিম যেগুলো আছে ভেঙে নিচ্ছি। এভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা 1 লিটার নিয়েছিলাম, সেটাকে পরিমাণ খুবই কমিয়ে নিয়েছি, একদম জাল করে নিয়েছি, ঘন করা হয়েছে। এখানে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো সম্পূর্ণ দিয়ে, চিনি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর এটা আমি একটা ডেকচির মধ্যে ঢেলে নিচ্ছি। যে জায়গাটায় করছি ওটাতে ঢেলে নিলাম। দেখুন কতটা ফাঁক থাকতে হবে, 1 আঙুল মতো একটু রেখে দিতে হবে, ফাঁক রেখে দিতে হবে, যাতে জিনিসটা সুন্দরভাবে বসে যায়। দেখুন এটা এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার একটা জল দিয়েছি কিছুটা, ওর উপর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর এটা রাখছি। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি উনুনে করছি, যার জন্য এটা জাল করে নিচ্ছি। দেখুন এইভাবে আমাকে 40 থেকে 45 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছিলাম। দেখুন এইভাবে পানিটা ফুটছে, এটা স্টিমের মাধ্যমে হবে। দেখুন এখানে আমি কিছুটা উপর থেকে দেওয়ার জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি, সেটা পুডিংয়ের ওপরে দেওয়া হবে। ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। এখানে দেখুন পুডিংটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর স্মুথভাবে বসে গেছে জিনিসটা। একটা দেখুন ছুরির সাহায্যে আমি দেখাচ্ছি, যে দেখুন ছুরিটায় কোনো কিছু লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে হয়ে গেছে পুডিংটা। এই দেখুন ফাইনাল, এখানে কেটে নিয়েছি আমি, এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কোনো রকম ঢিলে নেই, খুব সুন্দর স্মুথভাবে বসে গেছে জিনিসটা। দেখুন খুব সুন্দর হয়েছে, যে দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ফাইনাল লুক, খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ওকে বাই।